আমাদের বাংলাদেশে এখন মহিলাদের দুটো ক্যান্সার কমন, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে কি সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারও কমন এবং ব্রেস্ট ক্যান্সারটাও এখন অনেকাংশে বেড়ে গেছে। ব্রেস্ট ক্যান্সারের কিছু মেজর রিস্ক ফ্যাক্টরস আছে, যেগুলো আমরা যদি এগুলো মেনটেন করি বা প্রিকিউশন মেনটেন করি তাহলে এগুলো অনেকাংশেই প্রিভেন্ট করা সক্ষম হব এবং ব্রেস্ট ক্যান্সার থেকে নিজেদেরকে সেফ রাখতে পারবো। এক নম্বর আছে বিং ওভারওয়েট অর ওবিস। আমাদের ওভারওয়েট বা ওবিসটা অনেকাংশেই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে উপযুক্ত। যদি ওভারওয়েট হয় তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়। 2. ওমেন হু আর ওভারওয়েট আফটার দেয়ার মেনোপজ। আমাদের রিপ্রোডাক্টিভ যে এজটা আছে, আমাদের এই রিপ্রোডাক্টিভ এজটা যখন শেষ হয়ে যাবে, যখন আমাদের মেনোপজ 1 হবে, তখন যদি ওভারওয়েট হয় ওমেনের, তখন এই ব্রেস্ট ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মেজর কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, তার মধ্যে অ্যালকোহল ড্রিঙ্কিং। অ্যালকোহল ইনক্রিজ দ্য রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার ইন ওমেন। এই অ্যালকোহল ড্রিঙ্কিংগুলো আমাদের ব্রেস্ট ক্যান্সারকে ইনক্রিজ করতে সাহায্য করে। কন্ট্রাসেপটিভ পিল। দেয়ার ইজ এ ভেরি স্মল ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার হোয়েন ইউ টেক এ কন্ট্রাসেপটিভ পিল। আমরা যে বাদ পিল বা যেগুলো আমরা বাচ্চা হওয়া বন্ধ করতে আমরা পিলগুলো ইউজ করি, সেগুলো আমাদের ব্রেস্ট ক্যান্সার বাড়াতে অনেকাংশেই সাহায্য করে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। মেয়েদের অনেকে হরমোনাল প্রবলেম হয়, তারা এই হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপিটা করে থাকে, যার ফলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।